গরুতে লস হয় আমার জানা নাই, যদি অঘটন না ঘটে, মৃত্যু না হয়। আমার পরিকল্পনা আছে এই ফ্রিজিয়ান দিয়ে আমি শেড পরিপূর্ণ করব। তার মানে দেশিতে লাভ নাই, এটা আপনি স্বীকার করলেন? দেশি তো কম, দেশিটা লাভ আছে, লাভ নাই তা না, কিন্তু কম কম এটা দিয়ে হয়তো আশানুরূপ হবে না। 25,000 টাকা, 25,000, হ্যাঁ মাসে 25,000 টাকা। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান। আপনারা জানেন আমাদের দেশের যে মোট জনসংখ্যা তার 1/3 হচ্ছে যুব সমাজ। আর এই যুব সমাজকে কর্মক্ষম করতে হবে, কর্মসংস্থান দিতে হবে, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, আত্মকর্মী করতে হবে, তবেই এদেশের উন্নয়ন হবে, নচেত নয়। আর যুবকথা গ্রাম শহরের খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে যারা খামার করতে চান, এই কারণে যাতে করে খামারে উদ্বুদ্ধ হয় এবং কর্মসংস্থান সৃষ্টি হয়, তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি জয়পুরহাট জেলার সদর উপজেলার কাদুয়া চকপাড়ায়। এখানে এক ভাইয়ের একটা ছোট্ট গরু খামার আছে, সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভালো। কি নাম আপনার? আমার নাম খোরশেদ আলম শাহীন। আচ্ছা, আপনার এই গ্রামটার নাম কি? কাদুয়া চকপাড়া। এটা তো জয়পুরহাট সদর, জয়পুরহাট সদর। তো আপনার ছোট বড় কয়টা গরু আছে? ছোট বড় 15টা গরু আছে আমার। আচ্ছা, গরু কবে থেকে পালন করেন আপনি? অনেক আগে, ধরেন 15-20 বছর আগে থেকে। কেন গরু পালন করেন আপনি? গরু পালন আমরা কৃষি কাজের সঙ্গে জড়িত। ধান চাষ করি, সেখানে কিছু খাবার পাই। আমার গরুর খাবারগুলো কিনতে হয় না প্রাথমিক অবস্থা। তাছাড়া মোটা তাজা করার জন্য অন্যান্য দানাদার খাদ্য কিনতে হয়। আচ্ছা, তার মানে গরু পালন লাভজনক এবং আপনার কিছু খাদ্য ফ্রি পান আপনি? না, হ্যাঁ, মাঠ থেকে আসে, যার কারণে গরু পালন করেন। দেশি গরু রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। আচ্ছা, এই অসুখ বিসুখ কম হয়। আর দেশি গরু খাবার কম খায়, বড় করা যায়, লালন পালন করা যায়, এই জন্য দেশি গরুর প্রতি একটু। কিন্তু আপনি তো এখানে শ্রম দিতেই হয়, আপনাকে খাবারও দিতেই হয়, কিন্তু যদি ক্রস করেন, আপনি জাত উন্নয়ন করেন, আমার মনে হয় এর চেয়ে বেশি হবে, এটা আমার ধারণা। আর আপনার তো এখন তো মানুষজন ক্রসের দিকেই ঝুঁকে পড়েছে। আমিও ধীরে ধীরে শুরু করছি। ওই যে একটা আছে, আপনার কি মনে হচ্ছে যে ওই যে একটা আছে বললেন, তার মানে কি মনে হচ্ছে যে আপনার যে না, এটা সবে মাত্র আর 2 বছর বয়স, দেখি ওইখান থেকে কিরকম দুধ হয়, আর বাচ্চা দেওয়ার ক্ষমতা কিরকম, একটু যাচাই বাছাই করে দেশিটা ধীরে ধীরে তোলে উঠাই দিই। এই গরুটা, এটা তো আপনার খামারের বাছুর? হ্যাঁ। এর বয়স কত? এর বয়স 3 বছর হবে, কেবল 2 দাঁত হয়েছে। বাচ্চা দিচ্ছে না, এটা বাচ্চা দেয়নি। এটা গরম করার চেষ্টা করছে, গরম হয়নি, যাতে মোটা তাজা করে কুরবানি ঈদে বিক্রি করবে। আচ্ছা, কনসেপ্ট করতেছে না, পরবর্তী হয় না। এটা কি আপনি ডাক্তার দেখাইছেন? হ্যাঁ, দেখাইছি। না, এটা সবে মাত্র কিনেছি, বাচ্চা এখনো দেয়নি। কতদিন আগে কিনছেন? এটা কিন্তু 65,000। কতদিন আগে? 2 মাস হবে। কেন এটা মোটা তাজা করানোর জন্য কিনছেন? হ্যাঁ জি। কতদিন রাখবেন? এই সামনে কুরবানি পর্যন্ত। তাহলে এই 2 মাস। 2 মাসে কেমন আশা করছেন? এটা কত 30-35,000 আসবে ইনশাআল্লাহ। এটা বাচ্চারা মা আছে ওই যে ওইখানে, বকনা। হ্যাঁ, বকনা। বয়স কত এটার? এটার বয়স 12-13 মাস। 1 বছরের একটু বেশি হবে হয়তো। এটা নিয়ে আপনার পরিকল্পনা? এটা হয়তো ভবিষ্যতে আরো বাচ্চা নেব। আচ্ছা, তো এটা যে আজকে বাজারে বিক্রি করেন তাহলে কত দাম হবে? কত 50-60,000 এরকম। আপনার এইটা কি অবস্থা বলেন তো? এটা বাচ্চা দিচ্ছে বর্তমানে, অল্প দুধ দিচ্ছে। কতটুকু দুধ দেয় এটা? প্রাথমিক অবস্থা 7-8 লিটার দুধ দেয়। এটা কি কিনা নাকি আপনার গোয়ালের? এটাও গোয়ালের। এটা মানে আর মা এখানে আছে, এখনো আছে না? এটা কি জাতের বীজ দিছিলেন আপনি? এটা ফ্রিজিয়ান 87 দিছিলাম। 87 দিয়েছে, 87%। হ্যাঁ, এর মাথা প্রসেস ছিল শাইয়াল জাত, এই জন্য এরকম অবস্থা। না, হবে এটাকে আবার যদি আপনার দিবেন আপনার ফ্রিজিয়ান, তখন কিন্তু আবার ভালো হবে। হ্যাঁ, এখন প্রশ্নটা হচ্ছে এটাকেই বলা যায় জাত উন্নয়ন। আপনার কি মনে হচ্ছে যে এর যে বাচ্চা, একে তো আবার বীজ দিয়েছিলেন আপনি ফ্রিজিয়ান? হ্যাঁ, এই যে ফ্রিজিয়ান দিয়েছে, ওইটা হইছে। আচ্ছা, বাচ্চা। হ্যাঁ, ওর বাচ্চা। এটার বয়স কত? এটার বয়স 2 মাস, 2 বছর। 2 বছর। এটা কি হিট হয়েছে? হ্যাঁ, হিট হয়েছে। বর্তমান দিন 15 হয়ে গেল, বীজ দিছি। আচ্ছা, এখন দেখেন আপনার এই গরুটাতে বাজারে বিক্রি করার দাম কত হবে? এইটা আপনার বাচ্চাটা যেটা বীজ দিচ্ছেন, এইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 1,20,000-30,000 হবে। 1,20,000-30,000। আর আপনার ওই যে প্রথম যে বকনাটা দেখলাম, ওইটা বিক্রি করার দাম কত হতো? ওইটা কত এখন? 80-90,000।
দেশি গরু তো লাভ বেশি নাকি ক্রস করে জাত উন্নয়ন করে? ক্রস করে লাভ বেশি, কিন্তু একটু খরচ বেশি, মানে খায় বেশি, একটু এইটাই। খরচ বেশি বা খায় বেশি, খাবার হিসাবটা করে দেখবেন কতটুকু খায়, হ্যাঁ। আর সেই তুলনায় দাম কতটুকু বাড়ে। আর দেশি গরু খায় না এমনটা না, খায়। আপনাকে এখানে সময় কিন্তু দিতেই হয়। সেটাই চিন্তা করতেছি যে জাত উন্নয়ন ধীরে ধীরে করব। এখন আপনার কি মনে হচ্ছে, আমার এই সঙ্গে কথা বলে আপনার কি মনে হচ্ছে যে? হ্যাঁ, আমার পরিকল্পনা আছে এই ফ্রিজিয়ান দিয়ে আমি শেড পরিপূর্ণ করব। তার মানে দেশিতে লাভ নাই, এটা আপনি স্বীকার করলেন? হ্যাঁ, দেশি তো কম, দেশিটা লাভ আছে, লাভ নাই তা না, কিন্তু কম। এটা দিয়ে হয়তো আশানুরূপ হবে না, ধীরে ধীরে আমাকে ক্রসের দিকে যেতে। হ্যাঁ, আপনি ধরে নেন যে বাজার থেকে যখন আপনি বকনা কিনতে যাবেন বা গাড়ি কিনতে যাবেন, দাম বেশি নিবে, কিন্তু আপনার এই গাড়িগুলো আছে এখান থেকে যদি আপনি জাত উন্নয়ন করেন, হ্যাঁ, তাহলে 3 থেকে 4 বছরে আপনি প্রায় 15 লিটার দুধের গাড়ি তৈরি করতে পারবেন। এইটা আশা করা যায়, এটা ওইরকম হবে ইনশাআল্লাহ। এইটা আমার ঘরের বাচ্চাই, গোয়ালের বাচ্চাই। আচ্ছা, কিন্তু এটা দুটা বাচ্চা দিয়ে দিছে অলরেডি, এখনো ওই যে এই বাচ্চাটা ওর দুধের 4 লিটার, 4 থেকে 5 লিটার। হ্যাঁ, এর মা কয় লিটার দুধ দিত? এর মায়ের দুধ আমি পাইনি, ওরা মাকে বিক্রি করে দিয়ে শুধু বাচ্চাটাই ম্যানেজ করছে। আচ্ছা, তাহলে এটাই প্রমাণ হলো দেশি গরুর দুধ হয় 2 লিটার সর্বোচ্চ বা 1.5 লিটার, 2-3 লিটার সর্বোচ্চ। হ্যাঁ, কিন্তু এটা তো তাও তো 4 লিটার হচ্ছে। হ্যাঁ, না এটা দেশি না, ক্রস সামান্য। হ্যাঁ, সামান্য ক্রস, প্রথম ফার্স্ট স্টেজ, ফার্স্ট জেনারেশন বলা হয় এটাকে। মানে এর মা ছিল একেবারে খাস দেশি, একটা দেশি। হ্যাঁ, যার কারণে এটা এরকম হচ্ছে। তবে এটাকে যত্ন নিলে আরো দুধ হতো। এটার বাচ্চা ওই যে ওই বাচ্চাটা, এটাও আমার ঘরের গরু, এটা দুধ দেয় ওই 4-5 লিটার এটাও। আচ্ছা, কিন্তু এটাকে বীজ দিয়ে আমি যে বাচ্চাটা পাইছি ওটা 100% শাইওয়াল দিছে। হ্যাঁ, শাই। আচ্ছা, এটা কার বাচ্চা? এটা ওই যে ওই হ্যাঁ, 4 লিটার দুধ দিচ্ছে, ওর বাচ্চা। এটা এর বয়স কত? এর বয়স 8 মাস, 7-8 মাস হবে। 8 মাস। আজকে যদি বাজার বিক্রি করার দাম কত হবে? 70,000। 70,000। আর যদি এই বাছুরটা দেশি হতো তাহলে কত? 40,000 নিচে। তার মানে আবারও কিন্তু আমরা প্রমাণ করতেছি বারবার যে দেশি থেকে এটা ভালো। হ্যাঁ, দেশি থেকে করব। এখন আমি যা বাচ্চা নিচ্ছি সব ক্রস অথবা শাইওয়াল 100 এরকম। এটাও। আচ্ছা, এটা কি অবস্থা? এটা ওই যে বড়টা ওই ক্রস 87 বললেন না? হ্যাঁ, ওইটার বাচ্চা এটা। আচ্ছা, এটা বয়স 5-6 মাস হবে আর কি। আজকে বাজার বিক্রি করলে কত? 60,000। আচ্ছা, এর মা কত লিটার দুধ দেয়? মায়ের 6-7 লিটার দিবে। মা কি দুধ দোন? হ্যাঁ, এটা দুই। এখন আমরা পরিবারে খাওয়ার জন্য দুই আর কি। এখন আর দুধ না দিলেও সমস্যা নাই। ছোট ছিল, প্রথম জন্ম নিল, তখন আনুমানিক আর ওজন কতটুকু ছিল? 20 কেজি মতো। তাহলে দুধ কতগুলা পাইতো? দুধ এর যে পরিমাণ দুধ খায় ব্যস্ত সেতটুকু দুয়ে নিতাম। আচ্ছা, কতটুকু দুধ খাওয়াবেন এটা তো জানতে হবে। না, এটা আমি জানি না আসলে, জানি না। তবে শুনছি, মিডিয়ার মাধ্যমে শুনছি যে 3-4 লিটার শঙ্কর জাতের 4 লিটার দুধ খাওয়াতে হয়। বাছুরটার ওজন কত এটাকে ভাবে নেবেন। হ্যাঁ, বাছুরের যদি ওজন 10 কেজি হয় তাহলে 1 লিটার দুধ পাবে। ও আচ্ছা। যদি 30 কেজি হয় তাহলে 3 লিটার দুধ পাবে। যদি 40 কেজি হয় তাহলে 4 লিটার দুধ পাবে। এটা হচ্ছে নিয়ম। তাহলে দিনে। হ্যাঁ, দিনে। তাহলে কি হবে? বাছুরটা আপনার সুন্দর হবে, সুস্বাস্থ্যের অধিকারী। এটা বাড়ির সবচেয়ে বয়স্ক গরু, এটা বংশধরে এদিকে এগুলা। আচ্ছা, কয়টা বাচ্চা দিয়েছে? এটা 6টা বাচ্চা দিয়েছে। দুধ কতগুলো দেয়? এটার ওই 4 লিটার দুধ হয় কি? 4 লিটার। আচ্ছা, আপনার এই গরুটা কি কিনছেন আপনি? হ্যাঁ, কতদিন আগে? এই ধরেন 8-10 দিন। কত দিয়ে কিনছেন? এটা 51,000 পড়ছে। এটা কেন কিনলেন আপনি? এটা আমি কুরবানিতে বিক্রি করবেন, মোটা তাজা করবেন? না, মোটা তাজা তো করবোই, কিন্তু বাড়ির জন্য ব্যবহার। ও, নিজে কুরবানি দিবেন। আচ্ছা। আর ওই যে পরে যে কালোটা দেখতেছি, এটা আমার অনেক দিনের পুরানো গরু। হ্যাঁ, এটাও 5-6টা বাচ্চা দিছে। আচ্ছা, দুধ কতগুলো হয়? এটা দুধ 3 লিটার। আচ্ছা, শুধু প্রতি বছর একটা করে বাচ্চা দেয়, এই জন্য রাখা একে। আচ্ছা, 3 লিটার দুধ দেয়। আর খায় কি ও প্রতিদিন? প্রতিদিন এ খায় খড়, তারপরে গম বা ভুট্টা ভাঙ্গা। এগুলো কি আপনি বাজার থেকে কিনে আনেন? কিনা। কি ফিট কিনে নিয়ে আসেন না ভুসি কিনে নিয়ে আসেন? না, গম কিনে ভাঙ্গাই নেই। আচ্ছা, আবার গম, ভুট্টা, আর সাথে লবণ, খৈল থাকে বাড়ির, একটু করে খৈল খাওয়ায়। কত কেজি খায় ভুসি? 1.5 কেজির বেশি না। 1.5 কেজির বেশি না। আর খড়? আর ঘাস আছে কি আপনার? ঘাস এখন নাই, তবে ঘাস বছরে আমি 2-3 মাস দিতে পারি। আচ্ছা, তারপরে আর পারেন না? না, আর পারি না। আপনি গ্রামে বাস করেন, বিধায় তো আপনি ধান চাষ করবেন, এটাই স্বাভাবিক।
আপনার এই যে গরু, কতটা গরু আছে এখানে মোট আপনার? 15টা। এখানে কিন্তু বছর শেষে একটা লভ্যাংশ আসে, কম বেশি যায় আসে, তাই না? তাহলে এই 15টা গরু সমান সমান আপনার কয় বিঘা জমির ধান, মানে কত বিঘা জমির ধান উৎপাদন করতে হবে? তো মিনিমাম 10 বিঘা। তার মানে 15টা গরু সমান সমান কি 10 বিঘা জমি? 10 বিঘা জমিতে চাষবাসের তো খরচ বহুত। সেটাই তো বলতেছি, খরচ সব বাদ দিয়ে জমির একটা মূল্য আছে, বাদ দিলে তো এর বেশি হওয়ার কথা না। জমিতে খুব বেশি লাভ করা যায় না এখন। তাহলে এখানে ভালো লাভ আছে সবচেয়ে? মোটামুটি আছে। তাহলে আপনার ঘাস কেন লাগাচ্ছেন না? ঘাস আমি তো মনে করি ঘাস লাগালে আপনার ওই ধানের চেয়ে বেশি লাভ আসবে। পরিকল্পনা আছে ঘাস লাগাবো, এবার ওই পরিকল্পনা করেছি যে ঘাস একটু লাগাতে হবে। বিদেশি গরু আছে, হ্যাঁ হ্যাঁ, ঘাস লাগাতে হবে। বিদেশি না, দেশি গরু তো আপনার ঘাস পাবেন। তাহলে ওই যে ভুসিটা 1 কেজি 1.5 কেজি ভুসি খাওয়ান, এটা কিন্তু আপনার লাগবে না। আমাদের দেশের যে মোট আবাদযোগ্য জমির পরিমাণ, সেটা হলো গড়ে মাথা পিছু পরিমাণ 21 শতক। হ্যাঁ জানি, জানেন তো? হ্যাঁ জানি। তাহলে এই যে 21 শতক জমি মাথা পিছু, সেই জমিতে আবাদ করার যাদের কম জমি আছে, স্বল্প জমি আছে, আরো কম আছে অনেকের, বা তোর নাইও, সেটা ওই জমিতে চাষ করা ভালো না আপনার গরু পালন করা ভালো? গরু তো লস হয় আমার জানা নাই, যদি অঘটন না ঘটে, মৃত্যু না হয়, তাই গরুতে লস হয় আমার জানা নাই। এরকম গরুতে লাভ আছে, একটু বুঝে সুঝে পারলে হয়তো আরো বেশি লাভ হবে। আপনার মোট গাভী কয়টা? গাভী 6-7টা। আচ্ছা, এই 7টা গাভীতে বাচ্চা পান কয়টা? এই বছর বাচ্চা পাচ্ছি 6টা। এই 6টা বাচ্চা 6 মাস পর বিক্রি করেন, দাম কত আসে? 6 মাস না, আমি সামনে বিক্রি করতে যাচ্ছি, আশা করে 6টায় 3.5-4 লাখ টাকা যাবো। প্রায় 4 লাখ টাকা চলে আসবে 6টায়। তো এই 4 লাখ যদি আসে, আর এই দুধগুলো কি এখানে বিক্রি করেন না? আরো না, দুধ আমরা এবছর বিক্রি করিনি। আর এগুলা দেশি গরু, 3 লিটার 4 লিটার দুধ হয়, আমি এগুলা বিক্রি করি, বাচ্চা খায়। আচ্ছা, আপনি বছরে যদি 4 লাখ টাকা বাচ্চা বিক্রি করেন, আর এটা খাওয়ান কত, কয় টাকার? সেভাবে তো আমি হিসাব করিনি, আমি সংসারের উপর দিয়ে চলে। তবে সারা বছরে আমার ধারণা 2-2.5 লাখ টাকা খরচা হয়। আচ্ছা, তাহলে লাভ থেকে কত আপনার? 2-2.5 লাখ টাকা খরচা হলে মানে ধরেন 1.5 লাখ টাকা। আচ্ছা, না 6টা বাছুরের মূল্য, 6টা বাছুরের মূল্য। আর অন্যান্য দিয়ে মোট কত আসে তাহলে বছরে? আরো 1.5-2 লাখ টাকা হয়তো হবে। তাহলে 1.5-2 লাখ, 1.5 ধরলাম, 3 লাখ হলো। 3 লাখ হয়, তাহলে আমি হয়তো পরিকল্পিত ভাবে পারিনি, আমার এইরকমই আসে আর কি। তাহলে বছরে আপনার 3 লাখ টাকা আসে। 3 লাখ, হ্যাঁ 3 লাখ। আচ্ছা, তাহলে মাসে কত হলো? মাসে 25,000 টাকা হয়। 25,000, হ্যাঁ মাসে 25,000 টাকা। সেটাও তো এই জায়গাটা যদি শ্রম ভালো করে দিতেন, একটু বুঝে শুনে করতেন, একটু ক্লোজ গরু করতেন, আপনার কেমন আসতে বলেন? মানে এই যে বেনিফিট দেখালাম, তার ডবল হবে হয়তো। ডবলের বেশি হবে? ডবলের বেশি। মানে এটা আমি বিভিন্ন খামারের প্রতিবেদন করে কিন্তু আমার এটা একটা অভিজ্ঞতা হয়েছে, ডবলের বেশি ভালো। এখন আমাদের দেশে প্রতিনিয়ত যে পরিমাণ মানুষের কর্মসংস্থান দরকার, সেই পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। তাহলে গরু পালন করে কি একটা ছেলে তার জীবিকা নির্বাহ করতে পারবে? এখানে কি কর্মসংস্থান খুঁজে পাবে? গরু পালন করে, খামার করে তার জীবিকা নির্বাহ করতে পারবে, তবে কোনো শর্ত আছে কি? শর্ত তেমন না, হয়তো সেরকম পরিবেশ, একটু পরিবেশ লাগবে। আচ্ছা, একটু জমি জমা লাগবে, তারপরে একটু ঘাস চাষ করার মতো জমি তো লাগবেই, একটু সেটের জায়গা লাগবে, সেখানে প্রাকৃতিক সুবিধা, সরকারি কোনো সুযোগ সুবিধা থাকা দরকার, বিদ্যুতের ব্যবস্থা, এইরকম আর কি। আচ্ছা, আপনার মতো একজন খামারি হতে হলে কি কি যোগ্যতা লাগবে, বা একটা খামার শুরু করার আগে কি কি প্রস্তুতি থাকা দরকার? প্রস্তুতি বলতে প্রাথমিক অবস্থায় তো কিছু গরু কেনার জন্য কিছু টাকা পয়সা লাগবে, একটু ঘর লাগবে গরু পালনের জন্য, তারপর গরু খাওয়া দাওয়া করার জন্য বা 3 মাসের জন্য অন্তত কিছু একটা আগাম ক্যাশ তাকে খরচ করতে হবে গরু দিতে। আপনার এই গরুগুলো অসুখ বিসুখ হলে কে চিকিৎসা করে? অসুখ বিসুখ হলে সাধারণত সাধারণ কোনো কিছু হলে এগুলি আমি ডাক্তারের সাথে পরামর্শ করে আমি নিজেই দেখাশোনা করি। আর যদি একটু জটিল মনে হয় আমার মতে, তাহলে একটু ডাক্তারকে দেখাই। বা খামার প্রস্তুত করার আগে যে পূর্ব প্রস্তুতি ছিল, সেটার মধ্যে কি প্রশিক্ষণটা দিলে কেমন হয়? প্রশিক্ষণ খুবই ভালো, গরুর রোগ বালাই সম্পর্কে ধারণা থাকতো, খাওয়া, পুষ্টি, তাছাড়া গরু মোটা তাজাকরণ কিংবা বাচ্চা পালনের জন্য অনেক অভিজ্ঞতা থাকবে। সে কোন পর্যায়ে যাবে, কি মোটা তাজা করবে না বাচ্চা পালবে, সেভাবে সে প্রস্তুতি নিয়ে গাভী কিনতে পারে। একটু ভাত বেশি খাওয়ালে, আমার অনেক আগের অভিজ্ঞতা যে বিভিন্ন ফাংশনে ভাত বেঁচে যায়,
ওই ভাত যদি গরু খাওয়ানো হয় বেশি পরিমাণে বেশি, তো মনে হয় ওই গরুকে বাঁচানোই যাবে। মহিলারা ওই প্রাচীন ধারণা যে গরু বাচ্চা দিলে তাকে গরম করে সিদ্ধ করে ওই কচু খড়কুটে সিদ্ধ ভাত এগুলো খাওয়াতে হয়। তো আমার যেহেতু ওটা শঙ্করদা বিদেশি ফ্রিজিয়ান 87 জাতের গরু ছিল, তো ওইটা ওই খাবারটা হজম করতে পারেনি, গরুটা মারাত্মকভাবে ফুড পয়জনিং হয়েছিল। আচ্ছা, তার পরবর্তীতে তার ডাক্তারের তো সহযোগিতা নিয়েছি, আমিও কিছু কৌশল অবলম্বন করে কোনো রকমে বাঁচে রাখছি। পরে অফিসারের সঙ্গে, জেলা প্রাণী সম্পদ অফিসারের সঙ্গে কথা বলে ট্রিটমেন্টে আমার দীর্ঘমেয়াদে প্রায় 1-1.5 মাস লাগছে আমার গরুটা ও ঠিক জায়গায় আনতে। হ্যাঁ, তার মানে এটা খাওয়ানো না, যাবে না। আমি অনেক জায়গায় বলেছিলাম যে গরু ভাত খাওয়াবেন না, অনেকে এটার সঙ্গে দ্বিমত করেন। আজকে খামারি শাহিন ভাই, একজন অভিজ্ঞ খামারি, যিনি 20 বছর থেকে গরু পালন করছেন, উনি কিন্তু বললেন যে সিদ্ধ ভাত, খুদের ভাত এগুলো খাওয়ানো যাবে না। উনি ওনার অভিজ্ঞতা থেকে কিন্তু কথাটা বললেন। আমার মনে হয় আপনারা এই কথাটা বিশ্বাস করবেন। এর বয়স 8 মাস। আচ্ছা, এটা শাহিওয়াল বীজ দিচ্ছেন? হ্যাঁ, শাহিয়াল, মাও শাহিয়াল, ও শাহিয়াল। অভিজ্ঞতা এবং আপনার কথা থেকে কিন্তু আরেকটা জিনিস পাওয়া গেল, সেটা হলো যে টিকা না দিলে কি হয়। টিকা না দিলে গরুর যে রোগ ব্যাধি বর্তমানে, যেমন ল্যাম্পি ধরছে, ল্যাম্পি আছে, বাতলা আছে, খুরাই আছে, এগুলো আগাম দিতে হয়। আপনি দেন তো সবগুলোতে? আমি বর্তমান এবছরের জন্য এ পর্যন্ত 4টা ভ্যাকসিন কমপ্লিট করেছি। এখন দেখি সামনে আর কোনোটা যদি। আচ্ছা, তার মানে ভ্যাকসিন দিতেই হবে? ভ্যাকসিন দিতেই হবে, তো ভ্যাকসিন তো দিতেই হবে। কৃমিনাশক কখনো কখনো আমি যে গরুর মলের সমস্যা মনে হলে আমি জয়পুরহাট জেলা প্রাণী সম্পদ অফিসে টেস্ট করাই। তাছাড়া ওই যে ইনজেকশন দেই, ট্যাবলেট খাওয়াই। তো আপনি অনেক ফোন থেকে আমার সঙ্গে কথা বললেন, তো আপনার আমার কথা শুনে কেউ যদি অনুপ্রাণিত হয়, তাহলে আপনাকে যে কষ্টটা দিলাম, তাহলে আপনার কষ্ট সার্থক, আমার কষ্ট সার্থক। অবশ্যই। তো ভালো থাকবেন, দোয়া রাখবেন। আচ্ছা, আল্লাহ হাফেজ।